আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক যে মন্ত্রী সম্মেলন করলেন মহামান্য রাষ্ট্রপতির একটি প্রোগ্রাম ছিল, সেখানে প্রদর্শন করা হয়। সেই ডকুমেন্টারির ভাষ্য, সেই ভাষ্যে দেখা যায় যে এটা জনপ্রিয় ভাষ্য, এটা এক বিশ্বে একদিকে চলে আছে এবং সেই ডকুমেন্টারিতে জুলাইয়ের যে ঘটনাগুলো আছে, ছাত্র আন্দোলন বা ৯ দফা, ১ দফা, ঢাকা, এই ধরনের যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো আছে সেগুলোর একটা উল্লেখ সেখানে থেকে যায়। কোনোভাবেই যেন মনে হচ্ছিল যে এটা ইতিহাসের কিছু কিছু ঘটনা যেগুলো স্মরণীয়, সেই ঘটনাগুলোকে একেবারে আড়ালে রাখার একটা প্রবণতা আমরা সেখানে খেয়াল করেছি। কিন্তু সেরকম একটা প্রেক্ষাপটে জুলাইয়ের শহীদ পরিবারের আহত যোদ্ধারা তারা সেই ডকুমেন্টারি প্রতিবাদ জানান এবং সেখানে আমরা খেয়াল করে দেখি যে আজকের যিনি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আছেন তিনি সেখানে রাগত স্বরে বক্তব্য দেন একটা নির্দিষ্ট বক্তব্য, এবং সেখানে যারা আয়োজকের যারা বিএনপির যারা ছিলেন তারাও একটু চড়াও হয়ে ওঠেন। সেই সময়টাতে আমরা চেষ্টা করছিলাম যারা অডিয়েন্স আছেন তাদেরকে শান্ত করার জন্য। আমি স্টেজে উঠি, সেখানে অডিয়েন্স যারা আছেন ঘুরে আহত পরিবারের সদস্যরা তাদেরকে শান্ত করতে কাজ করি। কিন্তু বাস্তবতা হলো যে আমরা যে ডকুমেন্টারিটা দেখছি এই ডকুমেন্টারিটা এটা অবচেতনভাবে তৈরি করা নয়, খুবই স্বেচ্ছাকৃতভাবে এরকম একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আমরা আজকে যারা এনসিপির পক্ষ থেকে যারা সাথে উপস্থিত হয়েছিলাম আমরা পরবর্তীতে এই প্রোগ্রামে অনুষ্ঠান করে আমরা সেখানে চলে আসি। তো সাংগঠনিকভাবে আমাদের কাছে যেটা মনে হয় যে একটা জিনিস খেয়াল করতে যে বিএনপি আসলে সব জায়গায় একটা দখলদারিত্বের জায়গা তৈরি করেছে। এখন ইতিহাসেও তারা তাদের দখল প্রতিষ্ঠা করতে চায়। এটা তো বাংলাদেশে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ ইতিহাসকে একেবারে দখল করে ফেলেছে। তারা কোথাও আর কাউকে সেখানে তার অবদানকে তারও তারা আমলে নিতে চাইতো। তারা যেন বা আওয়ামী লীগ তারা প্রতিষ্ঠা করতে চাইতো, সেখানেও কিন্তু জায়গা আছে। এবং সে কারণেই আমরা এটা মনে করি যে আজকে যে ডকুমেন্টারিটি প্রদর্শন করা হলো সেটা প্রকাশ করেছে। আমরা মনে করি সামনের দিনে সরকার এই বিষয়টি এবং অপরাধের যারা সরকার আছে যারা এই সংগ্রামে সামিল হয়েছিলেন এবং যে ঘটনাগুলো সেগুলোকে সঠিকভাবে করিয়ে রাষ্ট্রপতি সেটা প্রস্তুত করা হবে এবং সকল ক্ষেত্রে সকলের যে অংশগ্রহণের যে অংশগ্রহণের যে ইতিহাস সেটাকেও যাতে সামনে পরিষ্কার করে। আজকে মনসুন কালচারাল অ্যালায়েন্স কর্তৃক সংসদ ভবনের বিপরীতে মানিকপুরে একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার তরুণরা সেই কালচারাল প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছে এবং এখানে একটা বাস্তবতা হলো এই প্রোগ্রামগুলো যখন আমরা ৩৬ জুলাইকে কেন্দ্র করে করি তখন আওয়ামী লীগের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। কিন্তু এইসব ভয়ভীতি উপেক্ষা করে এই যে তারগুলো এখানে এসেছে এটা শুধুমাত্র এখানে গান শোনার জন্য তারা এসেছে, জুলাইকে ধারণ করে এখানে এসেছে এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষার জায়গা, জুলাইয়ের যে পরিবর্তনের জায়গাগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের তরুণরা তারা মনে প্রাণে ধারণ করে। এবং বাংলাদেশে রাজনৈতিক যে দলগুলো আছে আমরা দেখি যে জুলাইয়ের প্রশ্নে তাদের মাঝে ন্যূনতম একটা ঐক্য আছে, অন্য অনেক বিষয়ে পার্থক্য আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো তারাও যদি কখনো জুলাইয়ের ব্যাপারে একটা আপোষকামী মনোভাবের কিন্তু অগ্রসর হয় সেক্ষেত্রেও